আর আমি বিশ্বাস করে আমার টাকা দিচ্ছে না, আমি পড়ায় থাকতে পেলে যাই। কারণ এই অগকথা শুনি না দিকে আমার উপরে মারধর করলো, আরও 10 লাখ টাকা আমার দিয়ে উড়াইতে চাইছিল। তা আমি কইছি আমি আর টাকা উড়াই দেবো না। তখন এই কিস্তি দেওয়া বন্ধ করে দিল, পলায়ও থাকি না, হ্যাঁ কথা শুনি না, ওই যে আরও 10 লাখ উড়াই দিই না। তখন হেরা এই আমার উপরে এই হামলা শুরু করে দিল, এই মারধর করে। অনেকবারের মারধর করছি। লাস্টে দিয়া রাইতে 10:30 বাজে এনজিওলারা বুঝাই বলেন এগুলো কাজ করতে হলে রাইতে 10:30 বাজে এই মারধর কইরা বিভিন্ন রকম ভাবে বিভিন্ন জায়গায় তালা মেরে রাখছে, বার করে দিয়া মাইরা দিয়ে আবার রুমটা তালা মেরে রাখছে। তখন আমি যাই থানা থেকে পাঠায় আমার হাসপাতাল, যে হাসপাতালে গিয়ে আগে চিকিৎসা নেন। চিকিৎসা করতে গেছি হাসপাতাল, তারা ভর্তি রাখছে আমার 1 সপ্তাহ। 1 সপ্তাহ পরে চিকিৎসা করে আইয়া গেছি আমার বাপের বাড়িতে। 1 সপ্তাহ থাকছি, 1 মাস থাকছি। 1 মাস থাকিয়া সুস্থ হইয়া পরে আমি এলাকাতেই তখন আইয়া দিয়ে আমার রুমে তালা মেরে রাখছে। এটা আবার থানায় জানানোর পরে থানার দারোগা খুললা দিচ্ছে তালা। খুললা দেওয়ার পরে দারোগা একখান্দা রাস্তা বাড়িয়ে গেছে, আরেকখান্দারা তালা মেরে রাখছে রুমের ভিতরে আবার। তখন আমি এই যে বাড়ি এই যে মামলা দিই গিয়া, তারপরে মামলা দিয়া পরে মামলায় কোনো ফলাফল পাইতেছি না। তারিখের পরে তারিখ দিতে আছে। কোন জায়গায় মামলা করছেন? কোন জায়গায় মামলা নেয়? কোন কোর্টে? নারায়ণগঞ্জ কোর্টে। যেহেতু থানা যেহেতু নেয়নি, এখন কোর্টে গেছেন। কোর্টে এখন ঘুরাচ্ছে খালি এইভাবে। এখন আপনি ন্যায় বিচার চাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। আপনার নাম ঠিকানা আরেকবার বলেন। আমার নাম রাজিয়া, উত্তরা গ্রাম শিবির উত্তরা জিপুর আর কি 4 নম্বর ওয়ার্ড। ওকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।